হাই চ্যাম্পিয়ন্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গল এডুকেটার্স। এর আগে আমরা সেকেন্ড টার্মের কী পড়া শেষ করেছি। প্রথমে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের 1.4 1.5 হয়ে গেছে। তারপরে ত্রিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্ত পড়া হয়েছে, গোলক শেষ করলাম জাস্ট। তো আজকে নতুন চ্যাপ্টার শুরু করা যাক। আমরা নতুন চ্যাপ্টার শুরু করব 13 নম্বর চ্যাপ্টার, সেটা হলো ভেদ বা ভ্যারিয়েশন। তো এই চ্যাপ্টার পড়ব কেন, ভেদ শেখার প্রয়োজনটা কোথায়, অ্যাপ্লিকেশন কোথায়। দেখো, এর আগে তোমরা ঐকিক নিয়মে অঙ্ক করেছো, ত্রৈরাসিক নিয়মের অঙ্ক করেছো, সমানুপাত দিয়ে অঙ্ক করেছো। তো ঐকিক নিয়মে যে অঙ্কগুলো করি আমরা, যে এতজন লোক এতদিনে কাজটা শেষ করতে পারে, তাহলে এতজন লোক কতদিনে পারবে, এরকম অঙ্ক হতে পারে। ত্রৈরাসিকেও সেমভাবে করেছি আমরা, সরল অনুপাত ব্যস্ত অনুপাত বার করে তারপরে নির্ণয় যা মান বার করতে বলেছে সেগুলো করেছি। সমানুপাত দিয়েও কিন্তু এইরকম অঙ্ক সমাধান করেছি। তো ভেদের মাধ্যমে কিভাবে করা যায়, একদম সোজা পদ্ধতি, সহজ পদ্ধতি। এখন মনে করো যে একটা বৃত্তের ব্যাসার্ধ জানা আছে, 5 সেন্টিমিটার ব্যাসার্ধের ক্ষেত্রফল বার করতে পারবো পায়ের স্কয়ার দিয়ে। তো ব্যাসার্ধ যদি 5 থেকে বাড়িয়ে 7 করে দেওয়া হয়, তো কী হবে, ক্ষেত্রফল বাড়বে। তো ব্যাসার্ধ যত বাড়াবো ক্ষেত্রফল তত বাড়বে, ব্যাসার্ধ যত বাড়ানো হবে ক্ষেত্রফল তত বাড়বে। ব্যাসার্ধ যদি কমাতে থাকি তাহলে ক্ষেত্রফলও কমতে থাকবে। তো এই যে সম্পর্কটা কি, ব্যাসার্ধ এবং ক্ষেত্রফলের মধ্যে কি সম্পর্ক, সরল একটা সম্পর্ক আছে না, এটা বাড়ছে এটাও বাড়ছে, এটা কমছে এটাও কমছে। তো এই যে সম্পর্কটাকে বলছি আমরা সরল ভেদ। সরল সম্পর্কটাকে ভেদ চ্যাপ্টারে পড়ব, সরল ভেদ হিসাবে চিনব। কীভাবে? এখন ভেদ বা ভ্যারিয়েশনটা প্রকাশ করা হয় যে সিম্বল দিয়ে, সেটা হচ্ছে এরকম। এটা হচ্ছে সিম্বল। এখন মনে করো ব্যাসার্ধ আমরা ধরলাম আর ক্ষেত্রফল ধরলাম এ। তো এই যে আর প্রপোর্শনাল টু এ, এই চিহ্নটা দেওয়া আছে, মানে বুঝে নিতে হবে যে আরটা এর সঙ্গে সরল ভেদে আছে। আর যে পরিমাণে বাড়বে এটাও ঠিক ওই একই হারে বাড়বে। এবার মান বার করার নির্দিষ্ট নিয়ম আছে। এখানে একটা ভেদ ধ্রুবকের মান নির্ণয় করব আমরা, ওটা শেখাবো অ্যাপ্লিকেশনে। এটা হলো ব্যাসার্ধ যত বাড়বে অ্যাপ্লিকেশনটা না, এরিয়াটা হচ্ছে কি তত বাড়তে থাকবে। কী হারে বাড়বে সেটা অঙ্ক করে বার করব। তো এরকম ঠিক উল্টোটা যদি হয়, এটা কি হলো, সরল ভেদ। এটা কি বললাম, সরল ভেদ। এবার ব্যস্ত ভেদটা কি, তোমরা ব্যস্ত সম্পর্কের উদাহরণ জানো, যে একটা কাজ, কোনো একটা কাজ বা রাস্তার কাজ করতে যদি 20 জন লোকের 10 দিন সময় লাগে, তো লোক সংখ্যা যদি বাড়িয়ে দেওয়া হয় 30 জন লোক করে দিলাম, তাহলে তো কম সময় লাগবে, তাই না? কম সময়ের মধ্যেই কাজটা শেষ হয়ে যাবে। তো 20 জন লোক 10 দিনে কাজ শেষ করতে পারছে, তো 30 জন লোক নিশ্চয়ই কম দিনে করবে। তো আমি যদি লোক সংখ্যাটাকে প্রকাশ করি এম দিয়ে, আর দিন সংখ্যাটাকে প্রকাশ করি ডি দিয়ে, তো দেখো এই এম আর ডি এদের মধ্যে সম্পর্কটা কেমন, সরল আছে কি, একদম এটা বাড়ছে তো এটাও বাড়ছে, বা এটা কমছে এটাও কমছে, এরকম হচ্ছে কি, হচ্ছে না। না, লোক সংখ্যা যত বাড়ানো হবে দিন সংখ্যাটা তত কমে যাবে। কারণ একটাই কাজ, ওই সেম পরিমাণ কাজ, যখন কাজের পরিমাণটা কনস্ট্যান্ট বা ধ্রুবক, তখন লোক সংখ্যা বাড়লে কম দিনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। তাহলে এখানে সম্পর্কটা কিন্তু উল্টো আছে, লোক বাড়বে যত দিনটা তত কমবে। তো আমরা যদি 1/d লিখে দিই, 1/d লিখলাম, তো উল্টে গেল ব্যাপারটা। তো এখন বলো যে এমটা ডি এর সঙ্গে যেহেতু ব্যস্ত ভেদ, আমি কি বললাম ব্যস্ত অনুপাত কেন বলছি, এটা বাড়ছে তো এটা কমছে, এটা কমলে এটা বাড়বে। তো ব্যস্ত অনুপাত এটা এখানে ভেদ চ্যাপ্টারে আমরা ব্যস্ত ভেদ নামে পরিচিত হব। তো ব্যস্ত ভেদে যদি থাকে, যেমন সরল ভেদে ছিল আর এ, ব্যাসার্ধটা ক্ষেত্রফলের সঙ্গে সরল ভেদে ছিল, ওই জন্য আর প্রপোর্শনাল টু এ লিখলাম। তো এখানে যেহেতু ব্যস্ত ভেদে আছে, ওই জন্য এমটা ব্যস্ত ভেদে থাকবে 1/d, মানে 1/d এর সঙ্গে সরল ভেদে, কিন্তু ডি এর সঙ্গে এমটা ব্যস্ত ভেদে আছে। ডি শুধু ডি, এম এর সঙ্গে ডিটা ব্যস্ত ভেদে আছে, কিন্তু 1/d এর সঙ্গে এমটা সরল ভেদে আছে। তাহলে যদি ব্যস্ত অনুপাত বার করতে বলা হয় বা ব্যস্ত ভেদের কোনো সম্পর্ক আসে, তাহলে আমরা উল্টে দিয়ে 1/, করে লিখব। এখন অন্য আরেকটা উদাহরণ হতে পারে, এটা লোক সংখ্যা গেল। মনে করো একটা জমি চাষ করতে এক ট্রাক্টর সংখ্যা আছে, আর হচ্ছে সময়টা মনে করো
এস দিয়ে প্রকাশ করলাম। এটা হচ্ছে ট্রাক্টর আর এটা হচ্ছে এস মানে সময়। তো যদি একটা ট্রাক্টর 1 ঘন্টায় একটা জমি চাষ করতে পারে, জমির পরিমাণ সেম, সাপোজ 5 ঘন্টা না 5 বিঘা জমি আছে, তো 5 বিঘা জমি একটা ট্রাক্টরে 1 ঘন্টায় শেষ করছে। তা আমি ট্রাক্টর সংখ্যা যদি বাড়িয়ে দিই, এখানে 3টে ট্রাক্টর করে দিই, তো 1 ঘন্টা কি সময় লাগবে? আর জমির পরিমাণ কিন্তু ধ্রুবক, কনস্ট্যান্ট আছে। ট্রাক্টর যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে সময়টা কি হবে? কম লাগবে। তো এদিকে ট্রাক্টর যত বাড়বে সময়টা তত কমবে। তাহলে এটা কি সরল সম্পর্ক? নিশ্চয় হবে না, ব্যস্ত সম্পর্ক, মানে ব্যস্ত ভেদে আছে। তো ব্যস্ত ভেদে যখনই থাকবে তখন 1/s লিখে দিতে হবে, টি প্রপোর্শনাল টু 1/s। এইটা হলো সরল আর ব্যস্ত ভেদের মধ্যে, এটাই তফাৎ। এরপরে আমরা চলে আসবো যৌগিক ভেদ নামে একটা কথা আছে। যৌগিক ভেদ, যৌগিক ভেদটা কি? এখন দেখো যে মনে করো কৃষক সংখ্যা, কোনো জমি চাষ করতে কৃষক সংখ্যা, জমির পরিমাণ আর দিন সংখ্যা আছে। মনে করো এরকম কৃষক সংখ্যাটা আমি এ দিয়ে প্রকাশ করলাম, আর বি দিয়ে প্রকাশ করলাম যে জমির পরিমাণ, আর সি দিয়ে প্রকাশ করলাম দিন। তো এই 3টে সম্পর্ক একসঙ্গে কম্পেয়ার করে দেখতে হবে। মনে করো কৃষক সংখ্যার সঙ্গে কম্পেয়ার করব। তো কৃষক সংখ্যা আর বি মানে এ আর বি, কৃষক সংখ্যা আর জমির পরিমাণে যদি তো কম্পেয়ার করি, যখন দিনটা কি ধ্রুবক থাকবে, 3টে বা 4টে যখন থাকবে, তখন যে কোনো দুটোকে আমরা ধরবো, বাকিগুলোকে কনস্ট্যান্ট ধরে কাজ করব। তো এখন আমি যদি এ আর বি এর কম্পেয়ার করি, তো কৃষক সংখ্যা আর জমির পরিমাণ, জমি চাষ করছে, যদি 10 জন কৃষক 5 বিঘা জমি চাষ করতে পারে, তাহলে কী হবে? কৃষক যদি বাড়িয়ে দিই, এখন 20 জন কৃষক করে দিই, তাহলে জমি চাষের পরিমাণটাও তো বেড়ে যাবে, তাই না? যেহেতু কি এখানে দিনটা সেম আছে, এটা ধ্রুবক আছে। তাহলে 10 জন কৃষক হয়তো 5 বিঘা জমি চাষ করছে, তো 20 জন কৃষক নিশ্চয়ই বেশি করবে 5 বিঘা থেকে। তো এই দিকে যখন বাড়াচ্ছি কৃষক সংখ্যা, জমি চাষের পরিমাণটাও তো বেড়ে যাচ্ছে। তাহলে কি সম্পর্কে আছে? এ আর বিটা তো সরল ভেদে আছে, তাই না? এ আর বি, কৃষক সংখ্যা আর জমির পরিমাণটা সরল ভেদে আছে, এটা একটা হলো। এবার কৃষক সংখ্যা আর দিন সংখ্যা যদি হয়ে যায়, মনে করো জমির পরিমাণ সেম, 5 বিঘায় জমি আছে, 5 বিঘায় জমি, এবার 10 জন কৃষক 2 দিনে চাষ করে দিচ্ছে, 10 জন কৃষক 2 দিনেই চাষ করে দিচ্ছে 5 বিঘা জমি, ঠিক আছে? এবার আমি জমির পরিমাণটা সেম আছে কিন্তু এটা ধ্রুবক, যখন এইটা আর এটা কাজ করব তখন এই বিটা ধ্রুবক থাকবে, আর এখানে সিটা ধ্রুবক, সিটা হচ্ছে ধ্রুবক। এবার আমরা দুটো নিয়ে কাজ করছি, এ আর সি নিয়ে। তো কৃষক সংখ্যা আর দিন সংখ্যা, 10 জন কৃষক 2 দিনে কাজ করতে পারছে 5 বিঘা জমি, তা আমি কৃষক বাড়িয়ে দিলাম, কৃষক কী করলাম 20 জন করে দিলাম। 20 জন কৃষক করলে 2 দিন কি সময় আর লাগবে? নিশ্চয়ই লাগবে না, কম লাগবে, যতই লাগুক কম লাগবে। যেহেতু জমির পরিমাণ আমরা বাড়াচ্ছি না, জমির পরিমাণটা এবার সেম আছে, তাহলে কী হবে? কৃষকটা এই দিন সংখ্যার সঙ্গে ব্যস্ত ভেদে থাকছে না, কৃষকের পরিমাণ বাড়িয়ে দিলে কম দিনের মধ্যে কাজটা শেষ হয়ে যাবে। তাহলে দেখো এ এই সি এর সঙ্গে কিন্তু ব্যস্ত ভেদে আছে, আর এখানে বিটা ধ্রুবক, বিটা হচ্ছে ধ্রুবক। তো দেখো এটা কি কৃষক, বি হলো জমির পরিমাণ, সি হলো দিন সংখ্যা, এই 3টাই জিনিস আলাদা আলাদা সম্পর্কে আছে। এবার এই যে দুটো সম্পর্ক পেলাম, একটা সরল ভেদে, এটা হচ্ছে সরল ভেদে, আর এটা পেলাম ব্যস্ত ভেদে, ব্যস্ত ভেদে। তাহলে দুটোকে যদি একসঙ্গে, যৌগিক মানে হলো দুটো মিলে একসঙ্গে কি পাবো আমরা? যৌগিক ভেদটা এবার বার করছি। দেখো দেখো এটা হচ্ছে বি এর সঙ্গে সরল ভেদে, আর এ আবার সি এর সঙ্গে ব্যস্ত ভেদে। তা আমি এখান থেকে লিখতেই পারি যে এ প্রপোর্শনাল টু বি/সি। দেখো বিটা উপরে রেখেছি মানে কি, এটা বি এর সঙ্গে সরল ভেদে আছে, আর সি নিচে আছে মানে 1/c। এটা অ্যাকচুয়ালি এরকম করেও লেখা যেত যে বি ইন্টু 1/c, এটাও লেখা যেত, বা এ প্রপোর্শনাল টু বি/সি। এইটা হচ্ছে যৌগিক ভেদ, মানে 3টে সম্পর্ককে একসঙ্গে যখন লিখে দিলাম, এ এর সঙ্গে বি আবার সি, তখন এটা হয়ে যাবে যৌগিক ভেদ। এই 3টে জিনিস জেনে রাখো, অঙ্ক হয়ে যাবে সবগুলো, সরল ভেদ, ব্যস্ত ভেদ আর যৌগিক ভেদ। ওকে, এবার আমরা একটু অ্যাপ্লিকেশনগুলো দেখব। এবার ভেদ ধ্রুবক সম্পর্কে একটু বলে দিতে হবে। দেখো এবার চলে আসবে অঙ্কগুলো, দেখো এবার
এক নম্বরে একটা অঙ্ক আছে দেখো, 101 নম্বর না 187 পেজ, একটা বক্স করে দেওয়া আছে দেখো, বক্স এ আর বি এর মানগুলো দেওয়া আছে। এ বি এর মান, এ এর মান আছে 90, 30, 12, 15, 156, আর বি এর মান আছে 60, 20, 8, 10, 104। তাহলে বার করতে বলেছে যে এ আর বি কীভাবে সম্পর্কিত আছে সেটা বার করো। এ আর বি এর মধ্যে কোনটা ভেদ আছে, কোন ভেদ, সরল ভেদ না ব্যস্ত ভেদ না কী ভেদে আছে ওটা নির্ণয় করতে বলছে, আর ভেদ ধ্রুবকের মান নির্ণয় করতে বলা হয়েছে। তো বলে দিই আগে যে মনে করো এক্স আর ওয়াইটা সরল ভেদে আছে, এক্স প্রপোর্শনাল টু ওয়াই। তো এখন আমি যদি এই প্রপোর্শনাল টু এই ভেদ চিহ্নটাকে উঠিয়ে আমি যদি সমান চিহ্ন লিখতে যাই, তাহলে এখানে একটা ধ্রুবক পদ নিতে হবে। ধ্রুবকটা আমি কে ধরলাম, এখানে কেটা কি হবে, শূন্য ভেদ ধ্রুবক। অশূন্য মানে কি, কেটা শূন্য হতে পারবে না, শূন্য ছাড়া বাকি যে কিছুই হতে পারে। এই প্রপোর্শনাল চিহ্নটা তুলে দিয়ে যদি সমান চিহ্ন লিখতে চাই তাহলে কে লিখতে হবে, বা কে না তুমি নিজের মতো করে একটা ধ্রুবক পদ পি ধরতে পারো, এম ধরতে পারো, যেমন তাই ধরতে পারো। তাহলে লিখে দিতে হবে যে কেটা এখানে অশূন্য ভেদ ধ্রুবক। বোঝা গেল? এবার আমরা কে এর মানও নির্ণয় করতে পারবো। তো এই অঙ্কটা যেটা আছে সেটা হচ্ছে এ আর বি এর বক্স করে দেওয়া আছে। দেখো এখান থেকে এ আর বি অঙ্কটা করছি। এবার ছকটা থেকে দেখো এ আর বি, এ বাই বি যদি করি তো কী কী মান পাবো, 90 আর 60 পাবো। আবার কি আছে 30, 20 পাবো। আবার আছে 12, 8, আবার আছে 15, 10, 156 আর 104। তো দেখো এই সবগুলোই কিন্তু সমান হতে বাধ্য। কেন সমান হবে? তো এখানে দেখো আমি 0 0 কেটে দিলাম, যদি 3 দিয়ে কাটি 3 2 6 আর এটা 3 3 9, এখানে 0 0 কাটলাম, 3 আর 2 থাকলো। এটাকে যদি 6 দিয়ে কাটি, 6 দিয়ে না সরি 4 দিয়ে যদি কাটি তাহলে 3 4 12 আর 4 দিয়ে 8। এটাকে যদি 5 দিয়ে কাটি, 3 5 15, 5 দিয়ে 10। এবার 52 দিয়ে যদি কাটা হয়, 52 দিয়ে যদি কাটা হয় তাহলে কী হবে বলো, 52 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 2 আর এটা হয়ে যাবে 3। দেখো সবগুলোকেই লঘিষ্ঠ আকারে পরিণত করার পরে 3/2, 3/2, 3/2, 3/2, 3/2 চলে এসছে সবটিতে। দেখো এ বাই বি সমান এখানেও 3/2, যত দূর পর্যন্ত গেছে সব কটাই 3/2। তার মানে কি, যে এ বাই বি, একে বি দিয়ে ভাগ করলে একটা কনস্ট্যান্ট ভ্যালু পাওয়া যাচ্ছে, ধ্রুবক ভ্যালু পাওয়া যাচ্ছে। যতগুলো মান লিখেছি সবগুলোর মান সমান। তাহলে আমরা লিখতে পারি যে এ বাই বি সমান কি, একটা ধ্রুবক পদ। এখন লেখাই যায় যে এ, যেহেতু এখানে 3/2 সবগুলোতেই পেয়েছি আমরা, এখানেও 3/2, এখানেও 3/2, এখানেও 3/2, এটাও 3/2, তাহলে এখন লিখতেই পারি যে এ বাই বি সমান কোনো ধ্রুবক পদ, তাই তো? তাহলে আমরা কি লিখতে পারি, এ সমান ধ্রুবক ইন্টু বি। এই বিটা নিচে ছিল এদিকে, বিটা কী ছিল নিচে ছিল, এদিকে ভাগ, ওদিকে গিয়ে গুণ হয়ে যাবে। তা আমি ধ্রুবক পদটার জায়গায় কেমনি কে লিখে দিতে পারি, কে ইন্টু বি। এখানে কেটা কি, অশূন্য ভেদ ধ্রুবক। তো এবার দেখো একটু আগে বললাম যে এক্স প্রপোর্শনাল টু ওয়াই যদি হয় তাহলে এক্স সমান কে ওয়াই হয়। তো এক্স এখানে এ সমান কে বি পেয়ে গেছি, তাহলে আমি এখন বলতেই পারি যে এ প্রপোর্শনাল টু বি। তাহলে এখানে সরল ভেদে আছে এটা, তাই না? এ আর বি কি সম্পর্ক কি হলো, এ আর বি সরল ভেদে আছে। তাহলে এখানে দেখো যে এই যে ভেদ ধ্রুবকের মানটা বার করতে বলেছিল না, আমি ধ্রুবকটা কোনটাকে ধরলাম 3/2, সবগুলোতে 3/2 3/2 এসেছিল। তাহলে এখান থেকেই তো আমি বলতে পারি যে এ বাই বি সমান 3/2 3/2 3/2 না লিখে এটা ধ্রুবক ধরলাম। তো ধ্রুবকের মানটা কত হলো, 3/2। অ্যান্সার বার করতে বলেছে যে সম্পর্কটা কি, সরল ভেদ, আর ভেদ ধ্রুবকের মান কি হবে, অতএব ভেদ ধ্রুবকের মান হলো কে সমান 3/2। এটা অ্যান্সার। বোঝা গেল? এরপরে দেখো, এরপরে আরেকটা বক্স করে দেওয়া আছে, এটা বোঝা গেছে নিশ্চয়ই। এরপরে আরেকটা বক্স আছে। দেখো পি আর কিউ এর মানগুলো বসিয়ে দেওয়া আছে, পি আর কিউ, পি কিউ এর মান
বসিয়ে দিয়েছে, আমি ছকটা একটু এঁকেই দিচ্ছি। দেখো প্রথমে দিয়েছে 35 আর এখানে 15, 49, 21, 56, 24, 14 আর 6, এই ছকটা বইয়ে দেওয়া আছে। এখান থেকে পি আর কিউ এর মধ্যে সম্পর্ক বা ভেদ সম্পর্ক বার করতে বলেছে। তো দেখো পি আর কিউ এর মধ্যে সম্পর্ক বার করবো। আমি পি বাই কিউ ধরলাম সমান 35/15 সমান 49/21 সমান 56/24 সমান 14/6। তাহলে এটা কাটাকাটি যদি করি 5 দিয়ে কাটলে এটা হবে 5 7 35, 3 5 15, 7 7 49, 3 7 21, 8 দিয়ে কাটলে 7 8 56, 3 8 24, 2 দিয়ে কাটলে 7 2 14, 3 2 6। তাহলে কি পেলাম? পি বাই কিউ সমান 7/3, 7/3, সবগুলোতেই 7/3 এসছে। দেখো তাহলে কী হবে? 7/3টা নিশ্চয়ই ধ্রুবক পদ হচ্ছে, সবগুলোর ক্ষেত্রেই সমান। তো এখন পি বাই কিউ সমান আমি কে ধরে নিতে পারি। কে কেন? কেটা হলো অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখন আমি বলতেই পারি যে পি ইকুয়াল টু কে ইন্টু কিউ সমান পি প্রপোর্শনাল টু কিউ। এটা কি ভেদে আছে? সরল ভেদে আছে। সম্পর্ক কি হলো? পি এবং কিউ এর মধ্যে সরল ভেদ। এরপরে আমরা করব প্রয়োগ নম্বর 2। উদাহরণের সবগুলো অঙ্কই সলভ করছি বা বুঝিয়ে দিচ্ছি, কারণ হলো পরীক্ষায় কিন্তু উদাহরণ থেকেই ম্যাক্সিমাম অঙ্ক পড়ে পরীক্ষায়। তো উদাহরণগুলো ছেলেমেয়েরা ছেড়ে দেয়, ওরা ছাড়া চলবে না, সবগুলোই করতে হবে। দেখো প্রয়োগ নম্বর 2, 188 পেজ। দোলকের দোলনকাল উহার দৈর্ঘ্যের বর্গমূলের সহিত সরল ভেদে থাকে। তো দোলনকাল মানে কি? সময়টা, দোলনের সময় বা দোলনকালটাকে সময় ধরা হয়। আর হচ্ছে দোলকের দৈর্ঘ্য, এটাকে এল ধরেছে, এখানে এলই ধরতে পারো, লেন্থ। তো প্রয়োগ নম্বর 2, সময়কাল। দোলনকাল মানে হচ্ছে সময়, ধরি দোলনকাল সমান টি। আর আরেকটা কি আছে? দৈর্ঘ্য। দৈর্ঘ্যটা এল ধরা হলো। তাহলে বলে দিয়েছে যে সময়টা দৈর্ঘ্যের বর্গমূলের সাথে সরল ভেদে আছে। তাহলে অতএব আমরা কি লিখতে পারি? সময় অর্থাৎ টিটা দৈর্ঘ্যের বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে। একটু বড় করে লিখছি। দৈর্ঘ্যের বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে। এরপরে বলেছে দেখো 1 মিটার দৈর্ঘ্যের কোনো দোলকের যদি 1 সেকেন্ডে একবার পূর্ণ দোলন হয়, তবে ওই দোলকের 2.5 সেকেন্ডে একবার যে দোলকের 2.5 সেকেন্ডে একবার পূর্ণ দোলন হয় তার দৈর্ঘ্য কত হবে? এখানে দেখো দুইবার মান দেওয়া আছে। কি কি দেওয়া আছে? একটা দেওয়া আছে যে দোলনের দৈর্ঘ্য, মানে দোলকটার দৈর্ঘ্য দেওয়া আছে 1 মিটার, তখন সময় লাগছে টিটা হচ্ছে 1। তাহলে দেখো এখানে আমরা ধ্রুবক পদটা নিয়ে নেব কে ইন্টু সরল ভেদে ছিল। সরল ভেদ মানে হলো প্রপোর্শনাল টু, এই চিহ্নটা দিতে হবে। আর এটা সমান চিহ্ন দিলাম এখানে। তাহলে কে √l, যখন কে ইকুয়াল টু অশূন্য ভেদ ধ্রুবক। এটা একটা সমীকরণ পেলাম আমরা। এবার মান দেওয়া আছে দেখো, যখন টি এর মান হচ্ছে 1 আর এল এর মানও 1, যখন টি এর মান হলো 1 আবার এল এর মান হলো 1, তো মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে অতএব কি হবে? টি ইকুয়াল টু কে √l আছে, এখানে 1 বসালাম,
কে ইন্টু রুট ওভার 1, তাহলে 1 ইকুয়াল টু কে ইন্টু 1 সমান, তাহলে কে সমান কী পেলাম? 1 পেলাম। আমরা কে সমান 1 এটা বার করে রাখলাম এখানে। এর পরের শর্তটা কি বলেছে দেখো, যে দোলকের 2.5 সেকেন্ডে একবার পূর্ণ দোলন হয়, মানে কি সময়টা দেওয়া আছে এখানে, আর এলটা বার করতে হবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে দেখো টাইমটা দেওয়া আছে 2.5 আর কে এর মান আমরা পেলাম 1। তাহলে এবার বার করতে হবে যেটা, সেটা হচ্ছে এল, লেন্থটা কত হবে, দৈর্ঘ্যটা কত হবে। তা আমরা কি শর্তটা কি জানি, যেহেতু টি সমান হচ্ছে কে রুট ওভার এল, তো এখানে টি এর মানটা আমি দিয়ে দিলাম 2.5 আর এখানে 1, এটা সমান লেন্থ। তো এখানে 2, 5 আর 1, 0 দশমিকটা তুলে দিয়ে 25/10 লিখতেই পারি আমি, আর এটা সমান রুট ওভার এল। বোথ সাইডে যদি স্কোয়ার করে দেওয়া হয়, বোথ সাইডে স্কোয়ার করে দিলাম, তাহলে কি হবে 625/100, আর বোথ সাইডে স্কোয়ার করা মানে রুট ওভার এলের উপরেও স্কোয়ার করা হবে। 25/10 এর উপরে স্কোয়ার করলাম আর রুট ওভার এলের উপরেও স্কোয়ার করলাম। এরপরে নেক্সট লাইনটা এখানে লিখছি। তাহলে এটা 625/100 মানে কি 6.25, আর রুট ওভার এলের উপরে স্কোয়ার বসে গেছে, তাহলে এটার মান হলো এল। তাহলে এল সমান পেলাম 6.25। 6.25 এটা কি মিটারে দেওয়া ছিল যেহেতু, তাহলে এটা মিটার। তাহলে অ্যান্সার হলো কোনটা, যে দোলকের 2.5 সেকেন্ডে একবার পূর্ণ দোলন হয় তার দৈর্ঘ্য হবে এই যে 6.25। সরল সম্পর্কে ছিল, তাই তো। এটা হচ্ছে ওই প্রয়োগ নম্বর 2 এর সলিউশন। এরপরে করব আমরা 3 নম্বর। দেখো 3 নম্বর বলছে ওয়াই এক্স এর বর্গের সঙ্গে সরল ভেদে আছে। তো ওয়াইটা হচ্ছে এক্স এর বর্গের সঙ্গে সরল ভেদে আছে, এটাই বলে দিয়েছে প্রশ্নে। প্রথম বাক্যটা মানে এটাই বোঝায় যে ওয়াইটা এক্স এর বর্গের সঙ্গে সরল ভেদে আছে। তো ওয়াই সমান 9 এবং ওয়াই সমান 9, যখন এক্স সমান 9 তাহলে ওয়াইকে এক্সের দ্বারা প্রকাশ করি, এবং ওয়াই সমান 4 হলে এক্সের মান কত নির্ণয় করতে বলছে। এখন দেখো যে এখান থেকে আমি যদি ওয়াই ইকুয়াল টু কে এক্স স্কোয়ার লিখি, কেটা কি কনস্ট্যান্ট মানে ধ্রুবক অ্যাকচুয়ালি। তো ওয়াই ইকুয়াল টু কে ইন্টু এক্স স্কোয়ার, এবার মান বসিয়ে দিয়েছে দেখো, যখন ওয়াই ইকুয়াল টু 9 আর এক্স ইকুয়াল টু 9 আমি মানটা বসাচ্ছি। ওয়াই ইকুয়াল টু কে এক্স স্কোয়ার সমীকরণ ছিল, এখানে 9 বসালাম, কে ইন্টু 9 এর স্কোয়ার, 9 ইন্টু ইকুয়াল টু কে ইন্টু 81, তাহলে 9/81 সমান হলো কে, 9/81 কেটে দিলাম, তাহলে কে ইকুয়াল টু 1/9। এখানে আমরা কে এর মানটা বার করে রাখলাম, যেহেতু ওয়াই ইকুয়াল টু কে এক্স স্কোয়ার ছিল, ওয়াই আর এক্স এর মান বসিয়ে দিয়ে কে এর মানটা বার করলাম 1/9। এবার বলে দিয়েছে দেখো যে হ্যাঁ ওয়াইকে এক্স এর দ্বারা প্রকাশ করি, আর ওয়াই এর মান বসাতে বলেছে। তো এখন ওয়াইকে এক্স এর দ্বারা প্রকাশ করলে কি হবে, অতএব ওয়াই ইকুয়াল টু 1/9 ইন্টু এক্স স্কোয়ার। তো ওয়াইকে এক্স এর দ্বারা প্রকাশ করে দিলাম, ওয়াই ইকুয়াল টু 1/9 ইন্টু এক্স স্কোয়ার, মানে কে এর মানটা এখানে বসিয়ে দিলে এই মানটা চলে আসছে। এবার যখন আবার বলেছে যে যখন ওয়াই ইকুয়াল টু 4, যখন ওয়াই ইকুয়াল টু 4 তাহলে আমি ওয়াই এর মানটা 4 বসিয়ে দিলাম, দিয়ে এক্স এর মান বার করবো। এবার এখানে কি লিখবো, যখন ওয়াই ইকুয়াল টু 4, তাহলে দেখো এই 9টা উপরে চলে যাবে,
না, এদিকে গুণ হয়ে যাবে, এদিকে এসে নিচে ছিল এদিকে এসে গুণ হয়ে যাবে, দিয়ে 4 × 9 সমান এক্স স্কোয়ার, বা এক্স স্কোয়ার সমান 36, বা এক্স সমান √36, বা এক্স সমান 6। তাহলে অ্যান্সার কি শুধু 6 না, প্লাস মাইনাস হবে এখানে। এক্সের মান পেলাম +-6, যদি ওয়াইয়ের মান 4 হয় তাহলে এক্সের মান হবে +-6। কীভাবে করছি এগুলো? প্রথমে দুটো মান দেওয়া ছিল, এক্স আর ওয়াইয়ের মান বসালাম, কে এর মান নির্ণয় করে রাখলাম। এখন যে সমীকরণটা পেলাম, কে এর মান বসিয়ে এটা পেলাম 1/9 বসিয়ে। এবার ওয়াইয়ের মান আবার দেওয়া আছে নতুন করে, y = 4, তাহলে এক্সের মান বেরিয়ে গেল +-6। এটা হয়ে গেল প্রয়োগ নাম্বার 3-এর অ্যান্সার। এরপরে করব 4 নম্বর। তারপর এটা কী আছে দেখো, 4 নম্বর, ওয়াই এক্সের বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে। প্রয়োগ নাম্বার 4, ওয়াই এক্সের বর্গমূলের সঙ্গে, ওয়াইটা এক্সের বর্গমূল মানে √x, তার সঙ্গে সরল ভেদে আছে। এটাও পারবো, একই রকম নিয়ম। তাহলে y = k × √x, যেখানে k সমান ধ্রুবক, অশূন্য ধ্রুবক। এবার দেখো মান দেওয়া আছে দুটা, যখন y = 9 তখন x = 4, y = 9 তখন x = 4। এবার মানগুলো বসিয়ে দাও। এইদিকে হলো 9, k × √4, 9 সমান k × 2, তাহলে 9/2 সমান k, বা k সমান 9/2। এটা আমরা k এর মান পেলাম, ধ্রুবক পদটার মান পেয়ে গেলাম। এরপরে আবার বলে দিয়েছে y এর মান, নিশ্চয়ই দেখো। তো এখানে বার করতে বলেছে কি, যে ভেদ ধ্রুবকের মান লিখি আর y কে x এর দ্বারা প্রকাশ করো, আবার y = 8। তো এখন y কে x এর দ্বারা প্রকাশ করলে কি হবে? অতএব y = ভেদ ধ্রুবকের মানটা কি, 9/2 × √x। এটাই হয়ে গেল y কে x এর দ্বারা প্রকাশ, এটা আনসার হলো। আর ভেদ ধ্রুবকের মান কি হলো তাহলে? এটা ভেদ ধ্রুবকের মান হলো এটা, y না k = 9/2 ভেদ ধ্রুবক। এবার আবার বলেছে y = যদি 8 হয় তাহলে x এর মান কত হবে? এখানে y এর মান 8 বসিয়ে দাও। যখন y = 8, এবার কোনাকুনি গুণ করে দেবো। তো শুধু √x-টা যদি বাম দিকে রাখি, উল্টে দিলাম, কোনো ব্যাপার না, বা এরকমই রাখো, পরের বার উল্টাচ্ছি। এই 2টা এদিকে যাবে, তো 8 × 2 সমান 9 × √x। তাহলে এটা হলো 16/9 সমান হলো √x, বা √x সমান 16/9। তো এই দিকের যদি √টা তুলে ওইদিকে পাঠাই তাহলে কি হবে? স্কোয়ার হয়ে যাবে। তো আমি বোথ সাইডে যদি স্কোয়ার করে দিই তাহলে কি হবে? √x এর উপরে স্কোয়ার, 16/9 এর উপরেও স্কোয়ার বসে যাবে। এদিকে √x এর উপরে স্কোয়ার বসলে শুধু x থাকবে, আর এটা 196 না, 16 বর্গ হচ্ছে 696, 16 16 আর 9 25, 256, আর নিচে হলো 81। এটা 3 দিয়ে কাটবে, 6 5 11, 11 2 13, 3 দিয়ে কাটবে না, যাকে এরকমই থাক। এক্স এর মান হলো 256/81, এটাই হলো এক্স এর মান। কীভাবে করলাম? ওয়াই এক্স এর মান বসিয়ে কে এর মান বার করলাম, আর কে এর মানটা পুট করার পরে ওয়াই এর মান 8 যখন করতে বলেছে, তাহলে এক্স এর মান কত হবে? এক্স এর মান বেরিয়ে গেছে। তাহলে এক্স = হলো 256/81, এটাই হলো অ্যান্সার। এর পরেরটা দেখো, দেখো 5 নম্বরটা তো করতে হবে না, ওটা এমনি আছে। 6 নম্বর
করতে হবে না। 7 নম্বর দেখো, 7 নম্বর, এক্স এবং ওয়াই দুটি চলের সম্পর্কিত মানগুলি পেয়েছি। এক্স আর ওয়াইয়ের দেখো একটা ছক করে দেওয়া আছে, এবার বার করতে বলেছে এক্স আর ওয়াই কী সম্পর্কে আছে। তো এক্স ওয়াইয়ের ছকটা দেখো, এটা 7 নম্বর। এক্স ওয়াইয়ের ছক, 5 10 25 2 10 5 4 12.5 8 আর 6.25, এটি সবটি মান দেওয়া আছে প্রশ্নে, এক্স এবং ওয়াইয়ের মানগুলো দেওয়া আছে। তো এখান থেকে দেখো এর আগে দুটো অঙ্ক কিন্তু করেছি এরকম, ওটা দেখো এক্স বাই ওয়াই করে দিয়ে কী আসছিলো, এই কাটাকাটি করার পরে একই রকম মান আসছিলো, কিন্তু এটাতে কি আসবে 5/10 আছে, কাটার পরে কি 1/2 আসবে, কিন্তু এখানে 1/2 আসা সম্ভব নয়। তাহলে নিশ্চয়ই ওরকম সম্পর্ক নেই, অন্যরকম আছে। তাহলে দেখো কী করতে হবে, মেলাতে হবে। দেখো 5 আর 10 গুণ করে কত হয় 50, 25 আর 2 গুণ করে কি 50, 10 আর 5 গুণ করে 50, 4 আর 12.5 গুণ করে দেখো 50 আসবে, 8 আর 6.25 গুণ করে দেখো 50 আসবে। তাহলে সম্পর্কটা কি বুঝলাম, যে অতএব এক্স ইন্টু ওয়াই সমান দেখো কী কী আসছে, 5 গুণ 10 সমান 25 গুণ 10 সমান 10 গুণ 5 সমান 4 গুণ 12.5 সমান 8 গুণ 6.25। দেখো এক্স গুণ ওয়াই মানে কি এক্স ওয়াই, এদিকে চলে আসলো 50, এটাও 50, এটাও 50, এটাও 50, এটাও 50, সবটি তো ধ্রুবক তাই না। তাহলে আমি এখন লিখতেই পারি যে এক্স ওয়াই সমান কে, কেটা হলো কি ধ্রুবক, অশূন্য ধ্রুবক। তো এক্স ইন্টু ওয়াই সমান যদি কে হয়, তাহলে আমি এটা লিখতে পারি এক্স ইকুয়াল টু কে ইন্টু 1/y, মানে ওয়াইটা ওদিকে গিয়ে কী হবে ভাগ হয়ে যাবে। আর এক্স ইকুয়াল টু যদি কে ইন্টু 1/y হয়, তাহলে এক্সটা ওয়াইয়ের সঙ্গে কি ব্যস্ত ভেদে আছে তাই না। এক্সটা তাহলে ওয়াইয়ের সঙ্গে ব্যস্ত ভেদে আছে, এটাই বার করতে বলেছে যে এক্স এবং ওয়াই কী সম্পর্কে আছে। আর ভেদ ধ্রুবকের মান লেখো, ভেদ ধ্রুবকের মান কি 50, কেটা কিসের মান ধরলাম, কেটা যেহেতু সবগুলোতে 50 আসছে ওই জন্য এগুলো সবগুলো সমান কে ধরেছে, তাহলে কে এর মান হলো 50, মানে ভেদ ধ্রুবক, এটা হলো ব্যস্ত ভেদে। আর কে ভেদ ধ্রুবকের মান পেয়ে গেলাম 50, ভেদ ধ্রুবক ইকুয়াল টু 50 হয়ে গেল। এটা হয়ে গেল 7 নম্বর অঙ্ক। এরপরে দেখো 8 নম্বরটা নিজে করতে বলেছে, তো এটা করছি। এক্স এবং ওয়াইয়ের ছক করে দেওয়া আছে 3 18 2 27 6 9, একই রকম। 8 নম্বরটা নিজেরা তোমরা করতেও পারবা। এক্স বাই ওয়াই এখানে দেওয়া আছে 3 আর 18, তারপরে 2 27 6 আর 9। দেখো কি সম্পর্কে আছে এরা, এক্স আর ওয়াই গুণ করে দেখো তো, এক্স ইন্টু ওয়াই করলে 3 18 54, 27 2 54, 6 9 54, দুটোই গুণ করে চলে আসছে। এক্স ইন্টু ওয়াই সমান 3 ইন্টু 18 সমান 2 ইন্টু 27 সমান 6 ইন্টু 9। তাহলে এক্স ওয়াই সমান কি আসছে 54, এটাও 54, এটাও 54। তাহলে আমি লিখতে পারি যে এক্স ওয়াই সমান কে, যেখানে কেটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক বা কনস্ট্যান্ট। তো এখন আমি লিখতেই পারি যে এক্স ইকুয়াল টু কে ইন্টু 1/y, তাহলে এক্স প্রপোর্শনাল টু 1/y, মানে এক্সটা ওয়াইয়ের সঙ্গে কি ব্যস্ত ভেদে আছে, এক্স আর ওয়াইটা ব্যস্ত ভেদে আছে। আর অতএব ভেদ ধ্রুবকের মান কি হবে, ভেদ ধ্রুবক কে সমান 6 9 54। এটাই ছিল আমাদের প্রয়োগ নম্বর 8। এবার করব দেখো 9 নম্বর। 9 নম্বরে কি বলছে, যে আমাদের কারখানায় 63 দিনে নির্দিষ্ট পরিমাণ লোহার যন্ত্রপাতি তৈরি করার জন্য 42টা মেশিন দরকার, কিন্তু একই পরিমাণ লোহার যন্ত্রপাতি 54 দিনে তৈরি করার জন্য কতগুলো মেশিন দরকার সেটা বার করতে বলেছে। তাহলে দেখো 63 দিনে যে যন্ত্রপাতিগুলো তৈরি করছে
42টা মেশিন লাগছে। এবার দিন সংখ্যাটা কমিয়ে দিতে চাইছে 54টা, 54 দিনের মধ্যেই কাজ শেষ করতে হবে। তাহলে কটা মেশিন বসাতে হবে? যাই হোক, কোনো একটা কারখানা আছে, গল্পটা এরকম, কোনো একটা কারখানায় মেশিন কাজ করছে, তো লোহার যন্ত্রপাতি তৈরি করা হচ্ছে মেশিন থেকে। এবার 63 দিন যখন সময়, তখন 54টা মেশিন 42টা মেশিন লাগিয়ে ওদের সমস্ত প্রয়োজন যা আছে যন্ত্রপাতি সবগুলো তৈরি হয়ে যাচ্ছে। এবার সময়টা কম হয়ে গেছে, 54 দিনের মধ্যে টার্গেট ফিল করতে হবে, সম পরিমাণ কাজ, যা কাজ ছিল সেই সেম কাজ, এবার সময়টা কম, 54 দিনের মধ্যেই শেষ করতে হবে। তাহলে যন্ত্রপাতি মানে মেশিন বাড়াতে হবে না কমাতে হবে বলো? অবশ্যই বাড়াতে হবে। আগে 63 দিন সময় ছিল, তখন 42টা মেশিনে কাজ করছিল, এখন তো সময় কম, আগেই কাজটা শেষ করতে হবে, তাহলে মেশিনটা বাড়াতে হবে, তো ওইটাই করতে হবে এখানে। তাহলে কি করবো দেখো, আমি ধরে নিলাম যে দিন সংখ্যাটা হচ্ছে দিন সংখ্যা ডি দিয়ে ধরলাম, আর মেশিন সংখ্যা এম দিয়ে। তো আগে বলো যে মেশিন আর এই যে দিন সংখ্যা সেটা সরল সম্পর্কে থাকবে না ব্যস্ত সম্পর্কে থাকবে? মেশিন মনে করো দুটো আছে, তখন 4 দিন সময় লাগছে। মেশিন যদি আমি 10টা করে দিই, তখন তো আর 4 দিন সময় লাগবে না, কম সময় লাগবে, তাই না? একই পরিমাণ যদি কাজ করি, বা উল্টো রকম মনে করো 10 দিনে কোনোটা কিছু পরিমাণ কাজ করতে 5টা মেশিন লাগছে, তাই তো? তা আমি দিন এবার কমিয়ে দিলাম, 5 দিনের মধ্যেই সেম মেশিনগুলো মানে সেম কাজটা করতে হবে। এখানে প্রথমে বললাম 10 দিনে কিছু পরিমাণ কাজ করতে মেশিন লাগছে 5টা, সাপোজ ধরে না 5টা। তো এবার আমার কাছে টার্গেট হয়ে গেছে যে আরও কম সময়ের মধ্যে 5 দিনের মধ্যেই কাজটা শেষ করতে হবে, তাহলে তো মেশিন বাড়িয়ে দিতে হবে। মানে কি হলো, দিন সংখ্যা যত বাড়াবো মেশিন সংখ্যা কি হবে? তত কমবে। দিন সংখ্যা যত বাড়াবো মেশিন সংখ্যা তত কমবে, আর দিন সংখ্যা যত কমাবো তখন মেশিন সংখ্যা কী হবে? বাড়বে। তাহলে দেখো সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক? অবশ্যই ব্যস্ত। তাহলে ডি ও এম ব্যস্ত ভেদে থাকে, এই সম্পর্কে মানে এখানে যেহেতু ব্যস্ত ভেদে আছে, তাহলে আমি কি লিখতে পারি এখন? অতএব ডি প্রপোর্শনাল টু কি 1/m লিখতে পারি তো? এবার আমি ডি সমান কে ইন্টু 1/m লিখতে পারি, যেখানে কে হলো কনস্ট্যান্ট। এবার দেখো প্রথমে মান দেওয়া আছে 63 দিন আর 42টা মেশিন, তার মানে কি ডি সমান 63 দেওয়া আছে আর মেশিন দেওয়া আছে 42। তাহলে এবার মানগুলো বসিয়ে দেবো। এটা হলো 63, এটা হলো কে ইন্টু 1/42। তাহলে শুধু কে সমান কি হবে? 63 ইন্টু 42। এটা বার করে রাখলাম, ভেদ ধ্রুবকের মান বার করে রাখলাম, বাকি পার্টটা এদিকে করছি। এবার দেখো পরের বার সম্পর্কে, পরের বার কি বলেছে? আবার যখন কি হবে, যন্ত্র 54 দিনের মধ্যেই শেষ করতে হবে। এবার তো 54 দিনের মধ্যেই শেষ করে দিতে হবে ওকে, তাই না? তো এখন যে কে এর মানটা আমরা পেয়ে গেছি, এবার এই সম্পর্কটাই, এটা 1 নম্বর সমীকরণ মনে করে ছিল, এটা 1 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণে যদি কে এর মানটা বসিয়ে দিয়ে লিখি, তাহলে কি আসবে? ডি ইকুয়াল টু, অতএব ডি ইকুয়াল টু কে এর মান ছিল পেলাম 63 ইন্টু 42/m। এটা কোথা থেকে পেলাম? 1 নং থেকে। তো 1 নম্বর থেকে এটা পেলাম। এখন বলো যে দিন তো বলে দিয়েছে, দিন কত বলেছে? 54 দিন। এবার 54 দিন বলে দিয়েছে, তাহলে এটার মান কত হবে? এম এর মানটা কত হবে? তাহলে এম ইকুয়াল টু 63 ইন্টু 42 আর নিচে হলো 54, এটাই তো। এবার কাটবো, কি দিয়ে কাটবো বলো? 9 দিয়ে যদি কাটি, 6 9 54, 7 9 63, 6 7 42। তাহলে এম সমান কি পেলাম? 49টি। অ্যাকচুয়াল অ্যান্সার কী হবে তাহলে? যে 54 দিনের কাজটি শেষ করতে গেলে 49টি মেশিন লাগবে। অতএব
49টি মেশিন লাগবে। আর এখানে এটা লিখে দিতে হবে যে মানটা বসিয়ে ডি সমান 54, যেহেতু ডি সমান 54 এটা লিখে দিতে হবে এখানে। হ্যাঁ, তাহলে কি অ্যান্সার হলো যে যদি 63 দিনে কাজ করতে মেশিন লাগে 42টা, তাহলে 54 দিনের মধ্যে কাজটা শেষ করতে গেলে আমাদের 49টা মেশিন লাগবে। এরপরে চলে আসবো 10 নম্বর, এটা 9 নম্বরের অ্যান্সার হয়ে গেল। দেখো 10 নম্বর কি বলছে যে সমীর বাবু বাড়ি থেকে 60 কিলোমিটার পার আওয়ার ঘন্টায় মানে পার ঘন্টা বেগে গাড়ি চালিয়ে 2 ঘন্টায় স্টেশনে পৌঁছে গেল। তাহলে যদি 80 কিলোমিটার পার আওয়ার বেগে গাড়ি চালাই তাহলে বাড়ি থেকে কত সময়ে স্টেশনে পৌঁছাতে। এখানে দুটো সম্পর্ক আছে, একটা হচ্ছে গতিবেগ স্পিডটা দেওয়া আছে, আর আরেকটা হচ্ছে ঘন্টা মানে সময়টা দেওয়া আছে, টাইম। তা আমি ধরে নিলাম যে গতিবেগ হলো এস আর সময় ওটা টি ধরলাম বা বড় হাতের টি ধরছি। তাহলে এখানে শর্তানুসারে কি হবে বলো তো দেখি, মানে শর্তানুসারে না, আগে তুমি এটা বলো সরল ভেদ না ব্যস্ত ভেদ। দেখো যদি 60 কিলোমিটার গতিবেগে গাড়ি চালাই আর তখন 2 ঘন্টা লাগে, এবার গতিবেগ তো বাড়িয়ে দিচ্ছি তাই না, গাড়ির চাকা বেশি ঘুরবে, এবার গতিবেগ বাড়িয়ে দিচ্ছে মানে কি কম সময় বেশি দূর যাবে। তো আমি কোনো একটা দূরত্ব যেতে বাড়ি থেকে স্টেশনের দূরত্ব তো কনস্ট্যান্ট, মনে করো 4 কিলোমিটার, সাপোজ 4 কিলোমিটার দূরত্ব, তো বাড়ি থেকে আমি 60 কিলোমিটার গতিবেগে যাচ্ছি, 4 কিলোমিটার না এখানে বেশি হবে যেহেতু 2 ঘন্টা সময় লাগছে, তো আমি ধরে নিলাম কম করে। তো এখানে হয়তো মালদা যাবো, গতিবেগ হচ্ছে 60 কিলোমিটার, তো 100 কিলোমিটার হয়তো দূরে স্টেশন আছে বা 120 কিলোমিটার দূরে স্টেশন আছে, তো 60 কিলোমিটার গতিবেগ মানে কি 1 ঘন্টায় 60 কিলোমিটার যাবে পথ, তো 2 ঘন্টায় তাহলে কত কিলোমিটার যাবে 120 কিলোমিটার। তো এরকম গতিবেগে আমি যাচ্ছি যখন, তখন 2 ঘন্টা লাগছে। এবার সেম বাইকেই ওই একই দূরত্ব যাব গাড়ি নিয়ে, সেম গাড়ি নিয়ে, তখন আমি গতিবেগটা বাড়িয়ে দিলাম, এবার গতিবেগ করে দিলাম 80 কিলোমিটার পার আওয়ার, মানে কি 1 ঘন্টায় 80 কিলোমিটার চলে যাব। তাহলে 2 ঘন্টা সময় তো লাগবে না 120 কিলোমিটার পথ যেতে। ওটাই বলতে চাইছি যে গতিবেগ যখনই বাড়িয়ে দেবো তখন সময়টা কিন্তু আমাদের কম লাগবে, গতিবেগ কমালে সময়টা বেশি লাগবে। তাহলে কি সম্পর্ক, গতিবেগ আর সময় ব্যস্ত সম্পর্কে আছে। গতিবেগ এস এবং সময় টি ব্যস্ত ভেদে আছে, ব্যস্ত ভেদে থাকে। অতএব শর্তানুসারে এস প্রপোর্শনাল টু 1/t, এস প্রপোর্শনাল টু 1/t। এখান থেকে আমি বার করতে পারি এক্স ইকুয়াল টু কে ইন্টু 1/t, যেখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। এবার মান বসিয়ে দেওয়া আছে, দেখো প্রথমে আছে 60 কিলোমিটার হচ্ছে গতিবেগ আর সময় লাগছে 2, তো প্রথমে 60 হচ্ছে এর গতিবেগ আর সময় লাগছে 2, তাহলে কে এর মানটা কী হবে 60 ইন্টু 2, তাহলে কে সমান হলো 120। ভেদ ধ্রুবকের মান পেয়ে গেছি আমরা 120, আর এখানে মান বসিয়ে দিতে হবে যেহেতু এস সমান হলো 60 আর টি সমান হলো 2। এটুকু লিখে নাও, এরপরে নেক্সট পার্টটা করছি আমি। হ্যাঁ, মুছে দিচ্ছি দিয়ে লিখছি। এটা কে এর মান আসলো, ভেদ ধ্রুবকের মান চলে এসেছে 120। এবার লিখবো যে অতএব এস ইকুয়াল টু কে এর জায়গায় লিখলাম 120 ইন্টু 1/t। আগে কি ছিল, কে ইন্টু 1/t ছিল, তাই তো কে এর মানটা বসিয়ে দিলাম যেহেতু কে ইকুয়াল টু 120। এবার দেখো বলছে যখন গতিবেগ মানে এসটা বাড়িয়ে দিয়ে 80 করে দেওয়া হবে, যখন 80 কিলোমিটার পার আওয়ার করে দেওয়া হবে তখন টি এর মান কি হবে।
তো এখন আমি টি এর মানটা বার করবো। তাহলে এখন 80 বসিয়ে দিলাম এসের জায়গায়, 120 ইন্টু 1/t। তাহলে টি সমান হবে 120/80। 4 2 8 3 4 12। তাহলে টি সমান 3/2 বা টি সমান 1/1/2 ঘন্টা, মানে 1.5 ঘন্টা সময় লাগবে। এটাই হবে 10 নম্বর প্রশ্নের উত্তর। তাহলে কি করলাম, প্রথমে এস এবং টি এর মান বসিয়ে কে এর মান নির্ণয় করলাম, ভেদ ধ্রুবকের মান নির্ণয় করলাম। তারপরে কে এর মান বসিয়ে এস যেহেতু পরের বারে 80 স্পিড দেওয়া আছে, তো ওখানে বসিয়ে টি এর মানটা, টিটায় দিকে গেল 80টার দিকে চলে আসলো। ওকে, দিয়ে কাটাকাটি করার পরে 3/2 সমান 1/1/2 চলে আসলো। তাহলে আমাদের 10 পর্যন্ত সলিউশন হলো আজকে। এর পরের দিন নেক্সট ভিডিওতে বাকি প্রবলেম, মানে উদাহরণের বাকি অঙ্কগুলো করব সমাধান। আর আমাদের সঙ্গে যুক্ত থাকো, প্রতিদিন রেগুলার ক্লাসগুলো ফলো করো, কোনো ক্লাসই যেন মিস না হয়। ঠিক টাইম মতো তোমরা ভিডিও অবশ্যই পেয়ে যাবা। আমরা রুটিনটা ফলো করার চেষ্টা করছি। তাহলে আজকে এই পর্যন্ত থাক, নেক্সট ভিডিওটা খুব শীঘ্রই আপলোড হবে এবং খুব শীঘ্রই দেখা হবে। ধন্যবাদ।